বন্ধুরা, আজকে আমরা আসলাম চারঘাট হাই স্কুল ময়দানে বইমেলা উৎসব 14তম বর্ষ। মেলাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে বিগত বছরের ন্যায়। মেলাটি পরিচালনা করেছে রেনেসাঁস সাংস্কৃতিক চক্র। 16 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর 2024 সোমবার পর্যন্ত মেলাটি হবে। এখানে অনেক সুন্দর সুন্দর বইয়ের দোকান, বইয়ের স্টল বসেছে। আপনার এখান থেকে বই কিনতে পারেন। কলকাতা পুলিশ ও আর্মির এই বইটাও খুব সুন্দর, পড়ে দেখলাম। জন গ্রিসামের বইটাও ভালো এবং বাচ্চাদের অনেক বই আছে, এখান থেকে কিনতে পারবেন। আর এই দাদাটা প্লাস্টিক ফুল খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে। পিস 28 টাকা করে দাম শুনলাম। এই যে সামনে আপনারা দেখছেন। এবং হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম পরের স্টলে। সেখানেও বাচ্চাদের জন্য অনেক বই এবং বড়দের জন্য অনেক কিছু আছে। অনেকে কেনাকাটা করছেন বাচ্চাদের জন্য বা নিজেদের পড়ার জন্য। ফেলুদার বই, ভূতের গল্প, শরৎ গল্প সমগ্র, ভূতই ভবিষ্যৎ। আগে ছোটবেলায় অবশ্য ভূতের গল্প পড়তে খুব ভালো লাগতো, এখন আর সেই টাইমটা হয়ে ওঠে না। বই মিতালি স্টলে গিয়ে দেখলাম অনেক গলার চেন, বিভিন্ন শামুকের জিনিস এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর বইটাও কিছুটা উল্টে দেখলাম, পরে ভালো লাগলো। তার উপরে আছে 100 বছরের সেরা গল্প। পশ্চিমবঙ্গ পুস্তক প্রচার ও প্রচার সমিতির স্টলে আসলাম। হ্যাঁ, এই কাকাটা কাছে শুনলাম বইগুলো কেমন, কত কি দাম, এবং একটি বইও নিল এখান থেকে। এই দাদা স্টোরে আদর্শ লিপি এবং বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর বই আছে। অনলাইনে পে করার জন্য স্ক্যান লাগিয়ে রেখেছেন দাদা। এভাবে যেতে যেতে এগিয়ে গিয়ে মেলাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। বৌদিরা, দাদারা, ভাই বোনেরা সবাই বই কেনায় ব্যস্ত। এবং এই দাদাটা ম্যাজিক শো দেখাচ্ছে। একটি বোতলে কানের মধ্যে দুধ ঢেলে দিল, আবার দেখুন কিভাবে বোতলটা দুধ দিয়ে পূর্ণ হয়ে যায়। দেখলেন, বোতলটা কানের মধ্যে দুধ ঢেলে খালি করে দিল, আবার বোতলটা ভর্তি হয়ে গেল। জাদু বিজ্ঞান সরাসরি। এবার দেখুন বলটা ওই পাত্রের মধ্যে পকেটে রাখলো, ভেতর থেকে বের করে ম্যাজিকের সাহায্যে হাতের টেকনিকে বলটা আবার ভেতরে নিয়ে চলে আসলো। সুমন্ত যা, বলটা নেই, আবার পকেটে। দেখলেন আপনারা, খুব সুন্দর ম্যাজিক। বাচ্চারা ম্যাজিকগুলো দেখে উপভোগ করছে এবং আনন্দ করছে আর কি। এবং আরেকটি ম্যাজিক দেখুন, চেনের মধ্যে এই রিংটা দিল, ছেড়ে দিচ্ছে, পড়ে যাচ্ছে, তাই তো? কিন্তু চেনের মধ্যে আবার দিল, কি করলো, আবার পেঁচিয়ে গেল। এটাই ম্যাজিক। হাতের টেকনিক সব আমাদের চোখের ধাঁধা আর কি। আপনারা দেখলেন? হ্যাঁ, দেখুন ভালো করে, সুন্দর। আমিও বুঝতে পারলাম না কিভাবে কি হলো। ম্যাজিকটা শিখতে গেলে 100 টাকা তিনি চেয়েছেন, যে ম্যাজিকটা এক্ষুনি দেখালেন। এবং যে ম্যাজিকটা দেখাচ্ছে, দুটোর চাক্কা ভেতরে কিভাবে দেখুন, ওটা ছোট ছোট ডাব্বায় পরিণত করে দেবে। বড় ওই দেখলেন, একটু বড় দুটোর চাক্কা কিভাবে ছোট ছোট গুটিতে পরিণত করলো। এবার দেখাবেন অন্য একটা ম্যাজিক।
এই তো এটা তাস বিবি, হাটের বিবি বের করে দেখালেন আমাদের সামনে, এবং ওর ভেতরে কোনো তাসই নেই। আমাদের সামনে ভেতরে দিল এবং আমাদেরকে চেক করতে দিল ওর ভেতরে কোনো কিছু আছে কিনা তা দেখার জন্য। আমরা দেখলাম ভালো করে যে ভেতরে কিছুই নেই এবং ফেরত দিলাম দাদাকে। দাদা দেখাবে কি করে ওটা বাইরে চলে আসে। দেখুন ভালো করে আপনারা খেয়াল করুন, ভেতরে আসে তাসটা, এই যাও ভস্য উধাও হয়ে গেল, অদৃশ্য। এবং কোথায় গেল জিনিসটা? বাহ, ওহ সুন্দর ম্যাজিক, কিভাবে করলো আমরা বুঝতে পারলাম না। এটা একটা খুব সুন্দর ম্যাজিক। এই ম্যাজিকটা শেখাতে তিনি 100 টাকা দাবি করেছেন। পিছনে কিছু একটা করতে যাচ্ছেন আর কি, ম্যাজিকের কোনো কৌশল যেগুলো তিনি লুকিয়ে রাখছেন আর কি। ওই সাইডে অনুষ্ঠান হচ্ছে স্টেজে, মাঠে প্রচন্ড শীত, এই জন্য মাঠটা প্রচুরই ফাঁকা আর কি। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে বাড়িতে, ঠান্ডা তো। আরেকটা ম্যাজিক দেখাচ্ছে, এই তো ভেতরে কি আছে, বল, এটাকে পাখিতে পরিণত করে, প্লাস্টিক পাখি। এই যে এই বইটা সম্পূর্ণ সাদা এপিট ওপিট, কিভাবে এটা টাকায় রূপান্তরিত করে দেবে প্রিন্টে, দেখুন আপনার ভালো করে। দেখুন টাকায় করে দিল, 200 টাকার নোট। আবার ম্যাজিক কি, আবার সাদা, বাহ সুন্দর। এই ম্যাজিকটা শেখাতে তিনি 80 টাকা চেয়েছেন, যিনি শিখবেন নিয়ে যাবেন, সে 80 টাকা দিয়ে জিনিসটা বাচ্চাদের ডান্স হচ্ছে, ডান্স করছে। খুব দুর্দান্ত পারফরমেন্স দেখে এবং দুটি বাচ্চা পারফরমেন্স করতে আসলে স্টেজে, খুব সুন্দর নাচ। ডান্স প্রোগ্রামটা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম মেলার চারিদিকটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এই মেলায় আসবেন কি করে, তাই তো? আপনারা যদি ট্রেনে আসেন, শিয়ালদা থেকে বনগাঁ রুটে মৎস্যগন্ধপুর নেমে
মসলন্দপুর থেকে চারঘাট অনেক অটো আসে, অটো স্ট্যান্ডে গিয়ে উঠলে চারঘাটে নামিয়ে দেয়। এবং আপনারা যদি বসিরহাট থেকে আসেন, বসিরহাট থেকে তেঁতুলিয়া থেকে মসলন্দপুরে কাউসায় নেমে, কাউসা একটু চারঘাট, কাউসা থেকে 5 কিলোমিটার দূরে এখানে মেলা হচ্ছে। এবং 26 তারিখ লাস্ট দিন। এই দেখুন বাচ্চারা কীভাবে জাম্পিংয়ে আনন্দ করছে। টয় ট্রেন এসেছে মেলায়, বিভিন্ন স্টেশনারি দোকান, অবশ্যই খাবারের দোকান, কত সুন্দর দোকানগুলির সাথে অনেকে কেনাকাটায় ব্যস্ত। এখানেও বাচ্চারা খেলা করছে। মেলা মানেই আনন্দ, কেনাকাটা খাওয়া দাওয়া না করলে হয়। এখানে সব জিনিস 30 টাকা করে পাওয়া যাচ্ছে, সবাই কেনাকাটায় ব্যস্ত। দেখতে দেখতে এগিয়ে গেলাম সামনের দিকে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, ব্লগ ভিডিওতে অনেক কিছু হয়তো ভুল হয়েছে, সেগুলো আস্তে আস্তে কতটা ভালো করা যায় চেষ্টা করব। যেহেতু নিউ ব্লগার হিসেবে চেষ্টা করছি যতটা আপনাদের সামনে ভালো সহজে উপস্থাপন করা যায়। দেখতে দেখতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, তাদের কাছে দামও শুনলাম, 2-1টা বাড়ির ভাই বোনদের জন্য কিনে নিয়ে আসলাম। বন্ধুরা, মেলা দেখতে দেখতে এবং শেষ পর্যায়ে চলে আসলাম। এবার বাড়ি যাওয়ার পর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমার সাথে থাকুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।